হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন ভয়াবহ দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা মানুষের মাধ্যমে জাহান্নামকে উদ্বোধন করবেন। সেই দিনটা হবে খুব ভয়াবহ। কেমন ভয়াবহ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আবাসার মধ্যে বলেন, فَإِذَا جَاءَتِ الصَّاخَّةُ يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ وَأُمِّهِ وَأَبِيهِ وَصَاحِبَتِهِ وَبَنِيهِ। কিয়ামতের দিন ভয়াবহ দিন। কত ভয়াবহ দিন হবে সেদিন। মানুষ একটা নেকির জন্য জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনুমতি চাইবে যে, হে আল্লাহ, আমাকে অনুমতি দিন, আমি কারো কাছে গিয়ে আমি নেকি চাবো। কেউ হয়তো বা আমাকে নেকি দিবে। আমি আমার বাবা মা অথবা ভাই বোনের কাছে গিয়ে নেকি চাবো, হয়তো আমাকে নেকি দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে অনুমতি দিবেন। সেই ব্যক্তি তার ভাইয়ের কাছে যাবে, যাওয়ার পরে বলবে, দুনিয়াতে থাকা অবস্থায় তুমি আমাকে কত মহব্বত করেছো, ভালোবেসেছো। আমরা দুইজন কত দুইজনকে মহব্বত করেছি, কত একসাথে চলাফেরা করেছি, কত আড্ডা দিয়েছি। একটা নেকির কারণে আমি জান্নাতে যেতে পারছি না। তুমি আমাকে একটা নেকি দাও, আমি জান্নাতে প্রবেশ করব। ভাই ভাইকে অস্বীকার করবে, বলবে আমি তোমাকে চিনি না, তুমি কোথা থেকে এসেছো। ভাই ভাইকে অস্বীকার করবে। এরপরে ভাই আবার তার বাবার কাছে যাবে, বাবা ওইভাবে তাকে অস্বীকার করবে। চরম দক্ষিণী মার কাছে যাবে, যেই মা তাকে জন্ম দিয়েছে, কত ভালোবেসেছে, কত মহাব্বত করেছে। ছোট্টবেলায় কান্না করলে সাথে সাথে বুকে জড়িয়ে নিয়েছে। সেই মার কাছে যে যখন নেকি চাইবে, মা সরাসরি অস্বীকার করবে, আমি তো তোমাকে চিনি না, তুমি কোথা থেকে এসেছো, আমি তোমাকে চিনি না। সেই দিনটা হবে খুব ভয়াবহ। সেই দিনটা হবে খুব ভয়াবহ। তিনটা মানুষের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে উদ্বোধন করবেন। সর্বপ্রথম শহীদকে ডাক দিবেন। শহীদকে ডাক দিয়ে বলবেন, তুমি আমার দ্বীনের জন্য কি করেছো? শহীদ বলবে, আমি আমার জীবনকে উৎসর্গ করে দিয়েছি, জিহাদ করতে করতে আমি শহীদ হয়ে গিয়েছি। আমি আমার জীবনকে উৎসর্গ করে দিয়েছি, শহীদ হয়ে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না না না, তুমি এই জন্য শহীদ হও নাই, বরং মানুষ তোমাকে শহীদ বলবে। হাজার হাজার বছর স্মৃতির পাতায় তোমার নাম থাকবে, মানুষ তোমাকে স্মরণ করবে। এই জন্য তুমি শহীদ হয়েছো। তুমি আমার দ্বীনের জন্য শহীদ হও নাই, মানুষ যেন তোমাকে শহীদ বলে, এই জন্য তুমি শহীদ হয়েছো। দ্বিতীয়তে দানশীল ব্যক্তিকে ডাক দিবেন, তুমি কি করেছো প্রশ্ন করবেন। ওই ব্যক্তি জবাব দেবে, হে আমার রব, আমি দুনিয়াতে থাকা অবস্থায় দান করেছি, মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছি, আপনার সন্তুষ্টির জন্য সবকিছু করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না না না, তুমি এমনটি করো নাই। তুমি দান করেছো ঠিক, কিন্তু তুমি আমার জন্য করো নাই। মানুষ তোমাকে যেন বড় দানশীল বলে, বড় দানবীর বলে, এই জন্য তুমি দান করেছো, তুমি আমার সন্তুষ্টির জন্য দান করো নাই।
মানুষ তোমাকে সম্মান করবে, মর্যাদা দিবে, বড় দানশীল বলবে, দানবীর বলবে। এই জন্য তুমি দান করেছো, তুমি আমার সন্তুষ্টির জন্য দান করো নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় ব্যক্তিকে ডাক দিবেন, আলেমকে ডাক দিবেন, জ্ঞানীকে ডাক দিবেন, বুজুর্গ ওলি আল্লাহদেরকে ডাক দিবেন। ডাক দিয়ে বলবেন তুমি কি করেছো? সে বলবে আমি যে জ্ঞান অর্জন করেছি, কোরআন শিখেছি, মানুষকে শিখাইছি, সব আপনার জন্য আমি করেছি, সব কিছু আপনার জন্য আমি করেছি, কোরআন শিখেছি, মানুষকে শিখাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তুমি কোরআন শিখেছো, মানুষকে শিখাইছো, এটা কিসের জন্য? কোরআন তুমি শিখেছো, মানুষকে শিখাইছো কিসের জন্য? মানুষ তোমাকে বড় আলেম বলবে, বড় বুজুর্গ বলবে, এই জন্য তুমি কোরআন শিখেছো, জ্ঞান শিখেছো। কিন্তু তুমি আমাকে রাজি খুশি করার জন্য তুমি জ্ঞান শিখো নাই, তুমি নিজে আমল করার জন্য তুমি জ্ঞান শিখো নাই। বরং মানুষ তোমাকে বড় আলেম বলবে, বড় বুজুর্গ বলবে, বড় মুহাদ্দিস বলবে, এই জন্য তুমি জ্ঞান শিখেছো। এই তিনটা মানুষের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের হাসরের ময়দানে জাহান্নামকে উদ্বোধন করবেন। এই তিনটা মানুষের মাধ্যমে রব্বে করিম জাহান্নামকে উদ্বোধন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের কাউকে এই তিন শ্রেণীর মধ্যে না রাখেন। সদা সর্বদা রব্বে করিমের কাছে দোয়া করতে হবে, হে রব, সেই কিয়ামতের দিন, ভয়াবহ দিনে যখন সূর্যটা মাথার উপরে থাকবে, তখন আমার আর কেউ থাকবে না, সেই দিনে তুমি আমাকে সাহায্য করবে, তুমি হচ্ছে সবচেয়ে বড় সাহায্যকারী।